কোলে বাচ্চাটা দেখুন দাদা, কোলে বাচ্চাটা হচ্ছে দিদি রামকৃষ্ণ দেব। আর যিনি কোলে নিয়ে বসে আছেন উনি হচ্ছেন ধনী কামান্নি, ওই যিনি উনুন থেকে বার করেছিলেন। ওই ধনী কামান্নি ঠাকুরের জন্মের আগে থেকে এটা মাটির বাড়ি ছিল, এটা এখন পাকার মন্দির হয়ে গেছে। ঠাকুরের যখন মেন মন্দিরের ভিতরে জন্ম হয় না, ঠাকুর জন্ম নিয়ে উনুনের মধ্যে ছাই পাশ মেখে পড়েছিলেন। তখন এই গোটা কামার পুকুরের লোক ছেলে ছেলে করে পাগল হয়ে এলো, ছেলে আর কেউ খুঁজে পায়নি। উনি যে প্রথম পরিষ্কার পরিচ্ছন্ন করে কোলে তুলে যখন ছাই পাশগুলো আঁচল দিয়ে মোচাচ্ছেন, ঠাকুরের গা দিয়ে রং বেরঙের জ্যোতি বেরোচ্ছিল, ওই ছবিটা দিয়ে আছে। উনি তখন বলেছিলেন এই ছেলের তো গা দিয়ে জ্যোতি বেরোচ্ছে, এই ছেলে তো কোনো সাধারণ ছেলে নয়। ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে কোলে তুলেছিলেন। সেই দিকে উনি ছিলেন দাইমা। ঠাকুর এখানে আসতেন, খেলা করতেন, মা মা করে ওনার খুব শ্রদ্ধা করতেন। উনিও ঠাকুরের ছেলের মতনই ভালোবাসতেন। হ্যাঁ, ঠাকুর যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, ঠাকুরের দাদা বলছে গোদাই দেখতে দেখতে বড় হয়ে গেল, তো পইতে দিতে হবে, তাহলে একটা ভিক্ষে মা খুঁজতে হবে। ঠাকুরই বলেছিলেন ভিক্ষে মা কাউকে দরকার নাই, ওই ধনীমা আছেন, উনি আমার লালন পালন করে বড় করেছেন, আমি ওনার হাতেই ভিক্ষে নেবো। ঠাকুরের দাদা বলছে না, এনারা তো শূদ্র জাত কামারদের, আমরা হচ্ছি ব্রাহ্মণদের, তোকে গোদায় পৈতের সময় ভিক্ষে নিতে গেলে প্রথম ভিক্ষে ব্রাহ্মণের মেয়ে হাতেই নিতে হবে। ঠাকুরই বলেছিলেন দেখো দাদা, মায়েদের না কোনো জাত হয় না, মা তো মা, মায়ের আবার কিসের জাত? তোমরা যদি আমাকে পৈতে দিবে মনে করেছো, এই প্রথম ভিক্ষে কিন্তু ওনার হাতে নেবো, নাহলে পৈতেই নেবো না। সেই দিকে উনি পৈতের সময় ভিক্ষে দিচ্ছিলেন বলে দাইমা থেকে ভিক্ষে মা হয়েছিলেন। আর এই পুরো পাহাড় হচ্ছে ধনী মায়েরই বংশধরদের পাড়া, এটা কর্মকার পাড়া। ঠাকুরের আমলে এখানে বড় বড় খামার টান ছিল, দেখছেন ধনীমা কোনো সাধারণ অষ্টসখীর একটা সখী, যেমন রানী রাসমণি অষ্টসখী এক সখী, ইনিও অষ্টসখীর একটা সখী। ওটা খামার পড়লো, খুঁজতে পেরলো, কেউ খুঁজে পেলো না। উনি লাস্টে যে পেলেন কেন? ঠাকুর তো স্বয়ং নারায়ণ, নারায়ণকে যাত্রার কোলে উঠবে না, যাকে তাকে দেখা দেবে। ঠাকুরের বাবা গেছিলেন গয়া নিজের বাবাকে পিণ্ডদান দিতে, ওইখানেই ঠাকুরের বাবাকে নারায়ণ নিজে স্বপ্ন দিয়ে বলেছে যে ক্ষুদিরাম, ঠাকুরের বাবার নাম হচ্ছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম তোমার বাড়িতে আমি আসছি আশ্রয় নেওয়ার জন্য। ঠাকুরের বাবা বলেছিলেন তুমি যে আমাকে আশ্রয় চাইছো, আমার বাড়ির ঘর দরতে দেড়ে গ্রামে ছিল, তুমি তো সব কেড়ে নিলে, আমাকে লাহাবাবুরা দয়া করে রেখেছে তাই আমি আছি, আমার নিজেরই ঠিক মতো থাকার জায়গা নেই, আমি তোমাকে কোথায় রাখবো আর কি খাওয়াবো? ঠাকুরের বাবাকে নারায়ণ বলেছিলেন তুমি তো সৎ মানুষ, যে জায়গায় থাকবে আমাকে এক গ্লাস জল আর একটা তুলসী পাতা দিবে, তাহলেই হবে, আর কিছু চাইনি। বলছে বেশ। এসে ঠাকুরের মা তো বলছে যে গয়া গেছিলাম, এরকম একটা স্বপ্ন দেখলাম। ঠাকুরের মা তখন বলছেন ওই মেন মন্দিরের ভিতরে একটা সন্ধ্যে দেখাতে গেছিলাম, ওইখান থেকে জ্যোতি বেরিয়ে আমার পেটে ঢুকে গেল। অর্থাৎ ঠাকুরের জন্ম হচ্ছে শিবের জ্যোতি থেকে।